স্কুল লাইফের সরস্বতী পুজোটা সবার জন্য একটা নস্টালজিক ভাইবস আনে, তাই না? হ্যালো, আমি কৃষ্ণা অ্যান্ড ওয়েলকাম টু মাই সরস্বতী পুজো ব্লগ 2026। মামা বাড়িতে পুজো হয়, তাই এখানে এসেছিলাম ঠাকুর কিনতে। আমি, মা, ছোট মা আর ওপাশ থেকে ছোট মামা এসেছিল। ছোট মামার হাতে ঠাকুরটা দিয়ে আমরা বাড়ি চলে গিয়েছিলাম। সরস্বতী পুজোর ঠিক আগের দিন বৃহস্পতিবার আমি এসেছিলাম মামা বাড়ি। ইনফ্যাক্ট আমি আর মা দুজন এসেছিলাম। তারপর এসে করে বসে গিয়েছিলাম সব পেপার কাটিং এর কাজ করতে, কারণ এটা আমার প্রত্যেক বছরের দায়িত্ব থাকে। ওই ঘন্টা দুয়েক মতো লাগলো। তারপর ওখান দিয়ে এসেছিলাম ওপরে ঠাকুরের জায়গাটাতে একটুখানি আলপনা দিয়ে দিতে। ফ্যাব্রিক এনেছিলাম আমি সাথে করে, ওটা দিয়েই দিয়ে দিলাম। গতকালকে যে সমস্ত ফুলগুলো বানিয়েছিলাম ওটা ছোট মামা এনেছিল পেছন দিকটা ঠাকুরের সাজানোর জন্য। অন্যান্য বছরগুলোতে না কাগজের ফুল আমি আরো বেশি করে বানাই, তবে এবছর আর পারিনি বানাতে। 12th এর বোর্ডটাও আমার আছে, সেই জন্য আমি পেছন দিক থেকে এপাশে ইনস্ট্রাকশন দিচ্ছিলাম আর ছোট মামা সেই অ্যাকর্ডিং কাজ করছিল। তো ভালোই করেছে কাজটা। নিচে নিচে না, অতও নিচে না, আর একটু, হ্যাঁ ওই পাশটায়। আর আর একটা ওইরকমই ওই পাশে। দেখবে তোমরা, আগেকার দিনের মানুষেরা না খুব উইথাউট অ্যালার্ম ঘুম থেকে উঠে যায়। তেমন হচ্ছে আমার দিদা, আমার দাদু তবুও দেরিতে ওঠে। তো যাই হোক, তারা স্নান করে নিয়েছিল, আমি পরে স্নান করতে গিয়েছিলাম। এই বছর পুজোয় যে কোথাও আমি বেড়াবো তার কোনো প্ল্যান ছিল না। তাও আমার কি মনে হলো, আমি বাড়ি থেকে আসার সময় না এই শাড়ি আর ব্লাউজটা এনেছিলাম। এটা বেসিক্যালি আমার দিদি এই বছর অষ্টমীর দিন পরেছিল, সেইভাবেই রাখা ছিল, সেইভাবেই আমি নিয়ে করে চলে এসেছি। ওপরে উঠে এসে দেখছি যে পাশে বড় মামা পুজোয় বসে গিয়েছে। মা এই পাশে সব প্রদীপ প্রদীপ সাজানোর ব্যবস্থা করছিল। তারপর আমি শাড়ি পরে নিয়েছিলাম, তো শাড়িটা আমাকে এক মামি পরিয়ে দিয়েছিল। সেই মামিটা খুব ভালো শাড়ি পরে। তো যাই হোক, আমি উপরে এসে তারপর পুজো অলরেডি হয়ে গিয়েছে। তারপর আমি একটু বাড়ি এসেছিলাম ছোট মামার সাথে। ওখানে প্রায় 1 ঘন্টা ওয়েট করবার পর বর্ণালী আমাকে ফোন করছে যে এবার স্কুল আয়। তারপর আমি টোটো করে স্কুল গিয়েছিলাম। বর্ণালী যেহেতু স্কুলে পুষ্পাঞ্জলি দিয়েছে তাই ও আগেই চলে এসেছিল। আর আমার বাড়ি থেকে আমার স্কুল সামনে। তারপর আমি এসে করে দেখলাম প্রসাদ দিচ্ছে, তাও চিড়ে প্রসাদ দিয়েছিল। তো ওই প্রসাদটা নিয়ে আমি আর ও দুজনে মিলে করে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদ খাচ্ছিলাম আর গল্প করছিলাম। আমরা অনেক লেট করে স্কুল ঢুকেছি। 10টায় পুষ্পাঞ্জলি হওয়ার কথা, আমরা ঢুকেইছি ওখানে 11টা, সাড়ে 11টা নাগাদ। স্কুলের ভেতরটা তখন অলমোস্ট ফাঁকাই হয়ে গিয়েছিল। আর বাইরে স্টুডেন্টসরা যে এত সুন্দর আলপনা দিয়েছে, ইটস অ্যামেজিং। ইনফ্যাক্ট স্কুলের এই হলটাতে ঠাকুরটা বাদ দিয়ে অলমোস্ট থিংস আর হ্যান্ডমেড। খুব সুন্দর ওরা কাজ করেছে। এখন বাড়ি যাচ্ছি আমরা, হয়ে গেছে আমাদের ফটো তুলবার জন্য। আমরা আমরা যখন মন্ত্র বলার জন্য বলছি যে আরেকবার পুষ্পাঞ্জলি দেবো, মানে অঞ্জলি দেবো, ঠিক আছে, যখন খাতাপত্র ঘেঁটে বের করলো একটা বই, সেখান থেকে খুঁজে খুঁজে মন্ত্র বললো। তারপর যেটা মুখস্থ সেটা বন্ধ করে আবার রেখে দিয়ে বললো। ঠিক আছে, আজকের এই বছরের জন্য এইটুকুই। বাই গাইস। ওই মোটামুটি 40 থেকে 45 মিনিট মতো স্কুলে ছিলাম। তারপর বাড়ি এসেছি। বাড়ি এসে দেখছি পুচকেগুলো বেরিয়েছে। এই পুচকেগুলোকে বিস্কিট দেওয়ার জন্য ঠাকুমা বিস্কিটগুলো ছুঁড়লো, কিন্তু খেয়ে দিল ওর মা। তো যাই হোক, আজ হলো পুজোর পরের দিন। আমি সেই দিনকেই চলে এসেছিলাম মামা বাড়িতে, আর ওই দুপুরবেলা নাগাদ। তো পরের দিনকে ঠাকুরের দই চিড়া মাখানো হয় আর ফোঁটা দেওয়া হয় সবাইকে ষষ্ঠীর। তো সেটাই দিদা সবাইকে দিচ্ছিল। যাই হোক, সেদিনকেই সন্ধেবেলা বাড়ি চলে এসেছিলাম টোটো করে। আর এই পুচকেটাও আমাদের সাথে এসেছিল। তারপরেও বাড়িও চলে যায় পরে। আমি সন্ধেবেলা বাড়ি এসেছি, তারপর দেখছি পাড়াতেও পুজো হচ্ছে। পাড়াতে এমনিতেও পুজো হয়, তো আমি দেখতে গিয়েছিলাম। সুন্দরভাবে ওরা অর্গানাইজ করেছে। ইনফ্যাক্ট ওরা একটা খুব ভালোভাবে অনুষ্ঠানও আয়োজন করেছিল। যাই হোক, ইট ওয়াজ মাই 2026 সরস্বতী পূজা। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই।